الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم এরশাদ হচ্ছে এসব লোক তারাই যারা বলে, হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ খাতা মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন হতে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত, অনুগত, দাতা এবং এরা রাতের শেষ ভাগে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে। সূরা আলে ইমরান 16 এবং 17 নম্বর আয়াত। দূরে এবং কাছের সম্মানিত ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সকল মানুষের একমাত্র কামনা হচ্ছে তার ওই প্রভুর সন্তুষ্ট অর্জন, আর তার সন্তুষ্ট প্রাপ্ত লোকদের হতে হয় কিছু বিশেষ গুণসম্পন্ন। তারা হবে সমাজের অন্যান্য লোকদের ব্যতিক্রম। গড়ে ওঠার বিভিন্ন প্রক্রিয়া, তাদের চলন বলন, কথন এবং থাকবে মাধুর্যতা। সামগ্রিক কর্মকাণ্ডে থাকবে ভারসাম্যতা। এই জন্য পবিত্র কোরআন সুন্নায় একটা ছবি আঁকা হয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের, তা তুলে ধরা হলো। তা হলো মুমিনের গুণাবলী। সমস্ত মানুষের চরিত্র বৈশিষ্ট্য এক হলেও মুমিনের গুণাবলী কিন্তু আলাদা। তার কোয়ালিটি, তার বৈশিষ্ট্য সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। অর্থ, নিশ্চয় ঈমানদারগণ তো এরূপে হয় যে যখন তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, আর যখন তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে আয়াতসমূহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, আর তারা নিজেদের পরওয়ারদিগারের উপর নির্ভর করে। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা কিছু তাদের দিয়েছি তা হতে ব্যয় করে, এরাই সত্যিকারের ঈমানদার। এদের জন্য রয়েছে উচ্চ পথসমূহ তাদের রবের কাছে, আর ক্ষমা ও সম্মানজনক রিজিক। সূরা আলে আনফাল 2, 3, 4 নম্বর আয়াত। প্রকৃত মুমিনের কাজ কি? প্রকৃত মুমিনের কাজ হলো, তাও আল্লাহ তাআলা সূরা তাওবার 111, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। নিশ্চয় আল্লাহ মুমিনদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, কখনো লোকদেরকে হত্যা করে মারে, আবার কখনো নিহত হয়ে শহীদ হয়ে যায়। এই সমস্ত সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে। আর কে আছে আল্লাহর চেয়ে বেশি ওয়াদা রক্ষাকারী? অতএব তোমরা খুশি থাকো এবং ক্রয় বিক্রয়ের চুক্তির বাইয়াতের উপর যা তোমরা সম্পাদন করো, যার একটি বিরাট সফলতা।
আর মুমিন হচ্ছে তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী, সিজদাকারী, নামাজ কায়েম রাখে, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, বাধা প্রদানকারী, আর আল্লাহর সীমাসমূহের সংরক্ষণকারী। আর আপনি এমন গুণান্বিত মুমিনদের সুসংবাদ শুনিয়ে দিন। আলহামদুলিল্লাহ, মুমিনদের গুণাগুণ সম্বন্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। মুমিনের গুণাবলী, মুমিনের চাল চলন আচরণ এটা কিভাবে হবে সেটাও আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়া লা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা ওয়াকসির ফি নাফসিকা ফি মাশইকা ওয়াগযুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো, আর যে বিধান আসুক না কেন সেজন্য ধৈর্য ধারণ করো। এই কথাগুলি এমন যে বিষয়ে খুব তাকিদ করা হয়েছে। লোকদের দিক হতে মুখ ফিরিয়ে কথা বলো না, জমিনের উপর অহংকার করে চলাফেরা করো না। আল্লাহ কোনো অহংকারী দাম্ভিকতাকে পছন্দ করেন না। নিজের চাল চলনের মধ্যমতা অবলম্বন করো এবং নিজের কণ্ঠস্বর কিছুটা খাটো করো। সব আওয়াজের মধ্যে গর্দবের আওয়াজে হচ্ছে সবচেয়ে কর্কশ। আল কোরআন সূরা লোকমান 17, 18, 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুমিনদের আচার আচরণ কেমন হবে তাও জানিয়ে দিয়েছেন। মুমিনরা নিজের লজ্জাস্থান এবং জিহ্বাকে হেফাজত করে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা লিহিয়াই রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মান ইয়াজমানা, হযরত সাহাল রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ।